হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, শীত পড়ে গেছে তো এখন বাজারময় দেখো বেগুন। তো আমরা এই বেগুন নিয়ে এসে বেগুন ভাজা খাচ্ছি, বেগুন পোড়া করছি, বিভিন্নভাবে বেগুনের সবজি বানাচ্ছি, বিভিন্ন রেসিপি বেগুন দিয়ে তৈরি করছি। তো আমি আজকে একটা বেগুনের দিয়েই আরেকটি রেসিপি তৈরি করছি, সেটা হচ্ছে বেগুনের ভর্তা ডিম দিয়ে। কি করে করছি সেটা একটু দেখো। বন্ধুরা, প্রথমে বাজার থেকে বেগুন পোড়ার উপযুক্ত বেশ ফোলা ধরনের কালো বেগুন নিয়ে আসবে, ঠিক আছে? এবার সেই বেগুনটাকে ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে বেগুনটাকে দু ফালা করে কেটে নেবে, অর্থাৎ বোটাটাকে কিন্তু আস্ত রাখবে, কিন্তু মাঝখান থেকে চিড়ে দেবে। কেন মাঝখান থেকে চিড়ে দেবে? যাতে দেখতে পারো যে সেটার মধ্যে পোকা আছে কিনা। এবার অবশ্যই কিন্তু সর্ষের তেল বেগুনের গায়ে ভালো মতো করে মাখিয়ে নেবে। দেখো আমার বেগুনে কিন্তু কোনো পোকা নেই। এবার আমি ডাইরেক্টই গ্যাসের উপর বসাচ্ছি, অনেকে টোস্টার দিয়েও বসাতে পারো। তো বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি, ঠিক আছে? বেগুনটা যখন ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়ানো হয়ে গেল, আমি এইভাবে দুটো বেগুন পুড়িয়ে নিয়েছি। এবার আস্তে করে খোসাটা ছাড়িয়ে আমি বেগুন পোড়াটাকে ভালো করে মেখে নিলাম। কিচ্ছু না, শুধু প্লেন কড়াইতে 3 চামচ সর্ষের তেল দিলাম, সাদা জিরে ফোড়ন দিলাম, ঠিক আছে বন্ধুরা? সাদা জিরেটা যখন ভালো করে ভাজা হয়ে গেল, তখন আমি তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে যখন ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় আমি দেখো রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজকে ভালো করে ভাজতে শুরু করলাম। যখন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় আমি দুটো টমেটো, সেটাকে একটু বেশি করে টমেটো দিও, সেই টমেটোটাকে কিন্তু আমি এই পেঁয়াজ এবং রসুন ভালো করে যখন গন্ধ বেরোলো সুন্দর ভাজার, তখন টমেটো দুটোকে কুচি করে দিয়ে দিলাম। এবার ভালো করে ভাজতে লাগলাম, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, আমি বারবারই বলছি কিন্তু দেখো 1 চামচ নুন দিলাম মশলার মধ্যে, 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দেব এবং 1 চামচ জিরের গুঁড়ো দেবো, ঠিক আছে বন্ধুরা? এবার ভালো করে মশলাটা দিয়ে আমি কিন্তু এই পেঁয়াজ টমেটো রসুন সবটাকে কিন্তু আংশাতে শুরু করলাম। এবার একটা ডিমকে ফাটিয়ে নিয়ে দেখো ডিমটাকে কিন্তু আমি এই টমেটোর মাঝখানেই কিন্তু ছেড়ে দিয়ে কিন্তু ভালো করে ডিমটাকে তেলের মধ্যে ভাজতে শুরু করলাম। খুব ভালো করে ভেজো, নাহলে কিন্তু আষ্টে গন্ধ লাগবে। আর যে দুটো বেগুনকে আমি পুড়িয়ে রেখেছিলাম, আমি বললাম না খোসা ছাড়িয়ে বেগুনটাকে ভালো করে মেখে নিও, দেখো এবার বেগুনটাকে আমি এই টমেটো পেঁয়াজ রসুন এবং এই ডিমের ভুজি, এইটার মধ্যে কিন্তু আলাদা করে ভুজি করো না, এই পেঁয়াজ রসুনের মধ্যেই কিন্তু ভুজিটা করে ভালো করে নাড়াচাড়া করতে লাগবে। স্বাদ মতো অল্প মিষ্টি দেবে, দিয়ে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ যখন শুকনো শুকনো মতো হয়ে গেছে, আমি অফ ক্যামেরাতে কিন্তু একটু মিষ্টি দিয়েছি স্বাদের ব্যালেন্স হওয়ার জন্যে। যখন শুকনো শুকনো হয়ে গেছে দেখো আমি ওপর থেকে লঙ্কা দিয়ে, ধনেপাতাটা একটু বেশি করে দেবে, দিয়ে দেখো কিভাবে পরিবেশন করেছি। বন্ধুরা, একটা কথা বলি, এই বেগুন ভর্তাটা তুমি ভাত দিয়ে অবশ্যই খেতে পারো, এতে কোনো অসুবিধা নেই। তবে শীতকাল তো গরম গরম হাতে সেঁকা রুটি বা রুমালি রুটি বা পরোটার সাথে কিন্তু এই ধরনের বেগুন ভর্তা খুব খেতে ভালো লাগে। একবার ট্রাই করে দেখো, দেখো ঠকবে না, খুব ভালো লাগবে। আর পুরনো বন্ধুরা যেইভাবে সমর্থন করছো সেইভাবে সমর্থন করো, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের একটা কমেন্টের মূল্য অত্যন্ত বেশি, কারণ হচ্ছে আমরা মোটিভেট হয়ে পরের দিন কিন্তু যেটা আমাদের মোটিভেট করে পরের দিন সুন্দর রেসিপি তৈরি করার জন্যে। আর সবাই সাবধানে থেকো, ভালো থেকো, আর বেল আইকনটা অবশ্যই নতুন বন্ধুরা প্রেস করো, তাহলে আমার নোটিফিকেশন হিসেবে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে এবং তুমি দেখার সুযোগ পাবে। আজ আসি বন্ধু, পরের দিন আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে, ঠিক আছে? ভালো থেকো, টাটা।